আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব পবিত্র রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, বৃহস্পতিবারের দিন। আসর থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে কষ্ট করে অন্তত 100 বার একটা ছোট্ট দোয়া হাতে গুনে গুনে পড়বেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে গায়েবী সাহায্য করবেন, গায়েবী রিজিক প্রদান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে আল্লাহ তাআলা আপনার হাতকে ফিরাবেন না, আপনার দোয়াকে ফিরাবেন না ইনশাআল্লাহ। আরবি হিসেবে তারিখ শুরু হয় পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে। অতএব বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আবার জুমাবার বা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এটি জুমাবারের অন্তর্ভুক্ত বলা হয়। অর্থাৎ জুমার দিন যখন শুরু হয় তখন থেকে আমাদেরকে কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দিতে হয়, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত। বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্ত শুরু হলে বা মাগরিবের আজান দিলেই কিন্তু জুমার রাত শুরু হয়ে যায়। তাই এই রাত থেকে আমাদেরকে জুমার রাতের আমলের প্রতি যত্নবান হতে হবে এবং বেশি বেশি আমল করতে হবে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর, মঙ্গলকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়েই দেওয়া হয় না। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বরই হলো জুমার রাত। তাই আমরা যেটা বললাম, বৃহস্পতিবার দিবাগত রাতটি হলো জুমার রাত। এই রাতে বেশি বেশি করে আমল করবেন তিনি ভাই বোনেরা। যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, আপনারা বৃহস্পতিবার ইফতার করার পর থেকেই রাতে মাগরিবের নামাজের পর, এশার নামাজের পর কিংবা সাহারির পরে অবশ্যই এটা জুমার রাত, এই রাতে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। চাইলে এই আমলটি তখনও করতে পারবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা দীর্ঘ হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আলী, শুক্রবার বা জুমাবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যখন বৃহস্পতিবার দিন যায় রাতে সাহারির সময় উঠব বা রাতের শেষ তৃতীয়াংশ সেটাকে বলা হয়, ওই সময় উঠে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব। ইনশাআল্লাহ সেই সময় দোয়া আল্লাহ তাআলা ফিরাবেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন সব মুসলিমদেরকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে, অর্থাৎ তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, পরস্পরে মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থাতেই ছেড়ে দাও। ইবনে মাজাতে বলা হয়েছে। তাই এই হাদিসের আলোকে আলেমেরা বলে থাকেন যে অন্তত বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নিতে হয় বা বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত। কেননা যেসব মুসলমান ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত থাকে তাদেরকে এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের সহিহ একটা হাদিস। আমরা অন্তত আজ বৃহস্পতিবার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পড়ে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত সেই সময়টিতে অন্তত বেশি করে ইস্তেগফারের আমল করব। গায়েবী রিজিক পাওয়ার জন্য, গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া। আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক, আমরা সহজে ধনী হয়ে যাই, জীবনে প্রাচুর্য আসুক। এমন কিছু মানুষ আছে তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে যান যে তারা ভুলেই যান যে আপনার এবং জিন, যত মানব ও জিন আছে, সব জাতিসহ যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির জীবিকার দায়িত্ব একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। তাই তো মহান রব আল্লাহ তাআলা বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই অবশ্যই তিনি তোমাদের অত্যন্ত তিনি ক্ষমাশীল এবং অবশ্যই তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন এবং তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য দিবেন, সমৃদ্ধ করে দেবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করে বা আস্তাগফিরুল্লাহ পড়ে বা আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি বলে, আল্লাহ তাআলা
তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেন, সব সংকট থেকে তাকে মুক্তি দেন এবং তাকে এমনভাবে বা এমন জায়গা থেকে রিজিক প্রদান করেন যা কোনো মানুষ ধারণা করতে পারে না, চিন্তা করতে পারে না। অর্থাৎ গায়েব থেকে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। গায়েবী সাহায্য পাওয়ার জন্য তাই অন্তত কম করে হলেও আপনারা 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, অথবা অন্যান্য যে ইস্তেগফারগুলো আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এটিও পড়তে পারেন। যে কোনো ইস্তেগফার অন্তত 100 বার পড়ার জন্য আমি বলবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত লাভের জন্য একটা ছোট্ট দোয়া অন্তত চাইলে 100 বার পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা গায়েবী রিজিক পাওয়ার দোয়া হিসেবে পরিচিত, ঋণ মুক্তির দোয়া হিসেবে পরিচিত, অভাব অনটন থেকে বাঁচার জন্য এই দোয়াটির মাধ্যমেও দোয়া করা হয় থাকে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরকম করে অন্তত যদি সম্ভব হয় 100 বার পড়তে পারেন, 100 বার ইস্তেগফার পড়ার পরে। না হলে যতবার পড়া সম্ভব হয় ততবারই পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি বা এই আমলটিতে আমরা যেটা বলছি যে হে আল্লাহ, আমাকে তুমি এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না, আর তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। আশা করছি আপনারা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজ রমজান মাসের পবিত্র রমজানের বৃহস্পতিবার আসর থেকে শুরু করে ইফতার পর্যন্ত এবং ইফতারের পরে মাগরিব, ইশা কিংবা তারাবির নামাজের পরে কিংবা আপনি সাহারির পরে বা আগেও আমলটি করতে পারবেন। অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন এবং অন্তত যদি সম্ভব হয় 100 বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে অন্তত যদি সম্ভব হয় 100 বার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন, রিজিকে বরকত চাইবেন, অভাব অনটন থেকে আল্লাহ তাআলা যেন মুক্ত করে দেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন এবং পরিবার সংসারে যেন রিজিক আসে, রিজিক বৃদ্ধি হয়ে যায়, তার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াও ফিরাবেন না। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। অন্তত ভিডিওটিতে একটি কমেন্ট করুন, অন্তত আমিন লিখে নিয়ত করে, আমিন লিখে কমেন্ট করে আমলটি করুন। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনি দেখতে পান, পেয়ে যান, মিস না করে ফেলেন, তার জন্য অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।